এমপি পদপ্রার্থী আমাদের ইনকিলাব মঞ্চের হাদি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আতর্কিত হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এটার প্রতিবাদ সভা করেছি। আমরা চাই অচিরেই এই হামলাকারী ধরা পড়ুক। এটা কার মাধ্যমে হয়েছে, কে এটার সাথে জড়িত, এই জড়িত ব্যক্তিকে দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারের উপরে দাবি জানাচ্ছি। আমরা চাই অচিরেই এই সন্ত্রাসীকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ যারা আমাদের এই সামনের নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে, এই সন্ত্রাসী বাহিনীকে আমরা নির্মূল চাই এবং অচিরেই 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে আমরা আহ্বান জানাবো আমাদের যে সরকার আছে তাদেরকে। এবং আমরা এইটার তীব্র নিন্দা জানাচ্ছি মাগুরাবাসীর পক্ষ থেকে। অচিরেই আমরা এই হামলাকারীর ফাঁসি চাই। এবং বেশি হলে বলো। আজকে আপনারা জানেন যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঢাকায়। আপনার ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র উসমান হাদি ভাই, তার উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে জুম্মার নামাজের পরেই। এখন হাদি ভাই আমাদের সহযোদ্ধা, যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা, হাদি ভাই আমার সহযোদ্ধা, এবং এই হাদি ভাইয়ের উপরে যারা সন্ত্রাসী হামলা চালাইছে তাদের 24 ঘন্টার ভিতরে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর যদি আওতায় না নিয়ে আসে তাহলে আমরা ছাত্র জনতা আবার আমরা মাঠে নামবো। এবং আমরা ইনকিলাব মঞ্চ আমরা এনসিপির পক্ষ থেকে আজকে মাগুরা জেলা এনসিপির পক্ষ থেকে আমি সাংগঠনিক সম্পাদক সালামের শাকিল বলে রাখলাম, যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি এর কোনো সুরাহা না বের করতে পারে আমাদের সরকার, তাহলে আমরা ছাত্র জনতা সবাই একসাথে নিয়ে মাগুরাবাসীকে নিয়ে আমরা আগামীকালকে মাঠে নামবো। ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে ভাই, আপনি ইসলাম কুদ্দুস, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক। আজকে যে হামলাটা হয়েছে ঢাকাতে হাদি ভাইয়ের উপরে অতর্কিত যে হামলাটা হয়েছে ইনকিলাব মঞ্চের হাদি ভাই, আমি জেলা এনসিপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আগামী 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর এটা যদি না হয় আমরা রাজপথে নামতে আবার বাধ্য হব। একবার নেমে